2026 সাল। ঢাকা এখন এক স্থবির শহর। আপনি কি জানেন বর্তমানে একজন ঢাকাবাসী তার কর্মস্থলের চেয়ে বেশি সময় পার করছেন রাস্তায় যানজটে আটকে থেকে? শুধু সময় নয়, আপনার পকেট থেকে প্রতিদিন হাওয়া হয়ে যাচ্ছে কোটি কোটি টাকা। আর সবচেয়ে ভয়াবহ বিষয়, পিছনে আটকে থাকা অ্যাম্বুলেন্সের আর্তনাদ। যেখানে প্রতিটা সেকেন্ড মানেই জীবন মৃত্যুর লড়াই, সেখানে আমাদের শহর কি আমাদেরই মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে? আজ সিবি নিউজে আমরা ব্যবচ্ছেদ করব 2026 সালের এই আরবান প্যারালাইসিস বা নগর পঙ্গুত্বের পেছনের আসল কারণ এবং এর ভয়াবহ অর্থনৈতিক প্রভাব। চ্যানেল সিবি। শুভ সন্ধ্যা। চ্যানেল সিবি এর বিয়ন্ড দ্য ব্রেকিং নিউজে আপনাকে স্বাগতম। আমি সামিয়া শান্তা। আকাশছোঁয়া ফ্লাইওভার আর আধুনিক মেট্রো রেল থাকা সত্ত্বেও 2026 সালের এপ্রিল মাসে এসে ঢাকার রাস্তার গড় গতিবেগ এখন মানুষের হাঁটার গতির সমান। যে শহরকে সচল করার জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে, সেই শহর কেন আজ আইসিইউতে? তথ্য বলছে, এবছরের শুরু থেকেই ঢাকার যানজট একটি টিপিং পয়েন্ট বা চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। যেখানে বড় বড় মেগা প্রজেক্ট আমাদের স্বস্তি দেওয়ার কথা ছিল, সেখানে অপরিকল্পিত নগরায়ন আর অতিরিক্ত প্রাইভেট গাড়ির চাপে পুরো সিস্টেম ভেঙে পড়েছে। এটা শুধু সময়ের অপচয় নয়, এটি একটি জাতীয় বিপর্যয়। প্রতিদিন যানজটের কারণে ঢাকা থেকে যে পরিমাণ জিডিপি লস হচ্ছে, তা দিয়ে প্রতি বছর একটি করে মেগা প্রজেক্ট করা সম্ভব। লক্ষ লক্ষ কর্মঘণ্টা আজ ইঞ্জিনের ধোঁয়ায় বিলীন হচ্ছে। কিন্তু এর প্রভাব কি শুধু রাস্তায়? না, সাপ্লাই চেইন বা পণ্য সরবরাহ ব্যাহত হওয়ায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আপনার নাগালে বাইরে চলে যাচ্ছে। এর উপর যোগ হয়েছে পরিবেশ দূষণ এবং দীর্ঘক্ষণ বসে থাকার ফলে সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি, যা দেশের স্বাস্থ্য বাজেটের উপর এক নজিরবিহীন চাপ সৃষ্টি করছে। চিকিৎসা বিজ্ঞানে একটি কথা আছে, গোল্ডেন আওয়ার। হার্ট অ্যাটাক বা দুর্ঘটনার পর প্রথম 1 ঘন্টা হল জীবন বাঁচানোর মোক্ষম সময়। কিন্তু 2026 সালের ঢাকায় এই গোল্ডেন আওয়ার বলে কিছু অবশিষ্ট নেই। ঢাকার রেড জোনগুলোতে আটকে পড়া অ্যাম্বুলেন্সগুলো এখন এক একটি চলন্ত কফিন। প্যারামেডিক এবং ইমার্জেন্সি কর্মীরা মানসিকভাবে ভেঙে পড়ছে, কারণ হাতের নাগালে হাসপাতাল থাকা সত্ত্বেও তারা রোগীকে পৌঁছাতে পারছেন না। এই স্থবিরতা কি স্রেফ জ্যাম নাকি সিস্টেমিক মার্ডার? কেন এই ব্যর্থতা? 2026-এর এই অবকাঠামো আমাদের স্বস্তি দিতে পারল না কেন? প্রথমত, গাড়ি কেনার হার বেড়েছে জ্যামিতিক হারে। দ্বিতীয়ত, প্রধান সড়কগুলোতে অনিয়ন্ত্রিত রিকশা এবং বাস ফ্র্যাঞ্চাইজিগুলোর বিশৃঙ্খলা। তৃতীয়ত, আমাদের নগর পরিকল্পনা এখনও কেন্দ্রমুখী, অর্থাৎ সব সুযোগ সুবিধা ঢাকার প্রাণকেন্দ্রে। বিকেন্দ্রীকরণের অভাবই আজ ঢাকাকে এই দমবন্ধ অবস্থায় নিয়ে এসেছে। মুক্তির পথ কি নেই? অবশ্যই আছে। 1. এআই ইন্টিগ্রেটেড ট্রাফিক সিগন্যাল। সনাতন ট্রাফিক পুলিশের হাতের ইশারার বদলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে যানজট নিয়ন্ত্রণ করতে হবে। 2. আমূল বিকেন্দ্রীকরণ। সরকারি এবং কর্পোরেট অফিসগুলোকে ঢাকার বাইরে সরিয়ে নিতে হবে। 3. পাবলিক ট্রান্সপোর্ট কালচার। ব্যক্তিগত গাড়ির মায়া ছেড়ে আমাদের উন্নত বাস সার্ভিস এবং মেট্রো রেলের ওপর পূর্ণ নির্ভরশীল হতে হবে। ঢাকার বর্তমান যানজট কোনো সাধারণ সমস্যা নয়, এটি একটি জাতীয় অর্থনৈতিক জরুরি অবস্থা। 2026 সালে আমাদের জিডিপি প্রবৃদ্ধির সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এই অচল রাস্তা। ঢাকা আমাদের প্রাণের শহর, কিন্তু এই শহর কি এখন বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে? 2026 সালের এই অর্থনৈতিক ও মানবিক ক্ষতি আমরা আর কতদিন সইব? এখনই সময় ব্যবস্থা নেওয়ার, নতুবা এই স্থবিরতাই হবে আমাদের উন্নয়নের প্রধান অন্তরায়। আপনার প্রতিদিনের যাত্রাপথে কত সময় জ্যামে নষ্ট হচ্ছে আমাদের কমেন্ট করে জানান। সিবি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। Subscribe now for daily news and updates.